এই যে মানসাই নদীর উপরে যে বাঁশের সাঁকো আজকে শুভ উদ্বোধন হলেন, কত টাকা ব্যয় হয়েছে এবং কত মিটার এটা যদি একটু বলতেন। মোটামুটি আজকে আমাদের ভাউর থানা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে সাঁকোটা আজকে উদ্বোধন হলো প্রায় 2 লক্ষর উপর দিয়ে ব্যয় হলো, যাতে সাধারণ মানুষ, বিশেষ করে এখানে 2টি অঞ্চল মেলবন্ধন একটা আছে, চান্দামারি অঞ্চল, ভাউর থানা অঞ্চলে 2 অঞ্চলের লোক বেশিরভাগ এই ঘাট দিয়ে যাতায়াত করে। এতদিন সেই সাঁকো ছিল না, জলটা বেশি থাকার দরুন জলটা কমার পর যে আমাদের পাশে যে ঘাটিয়ার অনিলদার আছে, এর সহযোগিতায় আজকে প্রায় 700 থেকে 800 মিটার বাঁশের সাঁকো শুভ উদ্বোধন হলো। উদ্বোধনে সাধারণ মানুষ আপনারা দেখতেছেন খুব খুশি যে আজকে যাতায়াত করতে আমাদের সুবিধা হবে, জল পার হতে হবে না। এটা কি প্রতিবারই করা হয়? প্রতি বছরই করা হয় এই সাঁকো। কোন মাসে করা হয়, কবে থেকে? এই যে অগ্রহায়ণ মাসে শুরু হয়, বৈশাখ মাস অবধি এই সাঁকোটা থাকে। তারপর জল বাড়ার সঙ্গে সঙ্গে এই সাঁকো উঠিয়ে নিয়ে দেওয়া হয়। তারপর কি করে লোক যাতায়াত করে? তারপরে নৌকা আছে, অঞ্চলের নৌকা আছে এবং নিজস্ব কিছু নৌকা আছে ঘাটিয়ালের। এই নৌকার সাহায্য, মেশিন বোটের সাহায্যে মানুষ, সাধারণ মানুষ। এই বাঁশের সাঁকো নির্মাণের ফলে কতটা সুবিধা হলো এলাকাবাসীর? এলাকাবাসী খুশি, আপনারা দেখতেছেন সব সাধারণ মানুষ খুশি যে আজকে সাঁকোটা তৈরি হওয়ার জন্য যে যাতায়াত সুবিধা, বিশেষ করে এই যে মালপত্র নেওয়ার যে একটা সুবিধা হলো, তাতে আমরা এই অনিল দাসকে ধন্যবাদ জানাই। নামটা বলবেন, কোন দায়িত্ব? আমার নাম চন্দন প্রামাণিক, ভারত অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। এই ঘাটের মাঝি, মানে কতদিন লাগলো এই বাঁশের সাঁকো নির্মাণে? এই বাঁশের সাঁকো নির্মাণে আমাদের লাগলো আজকে শুধু 26 দিন। 26 দিন? 26 দিন ধরে কত লোক কাজ করছিল? 12 জন এবার 26 দিন যাওয়াত কাজ করতেছে। হ্যাঁ, কিন্তু পরে দেখলাম বলে তো নৌকা তো আমাদের চলে না, বোট তো চলে না, বোট না চলার দরুনে পরে চিন্তা ভাবনা করলাম, আমাদের গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি আছে, সবাইকে একটা চিন্তা ভাবনা করলাম বলে না, বাঁশের সাঁকোটা দিলেই মানুষের সুখ সুবিধা, যানবাহনও খুব ভালো হবে। পরে চিন্তা ভাবনা করি আমরা বাঁশের সাঁকো শুরু করলাম। শুরু করিয়া 26 দিন জায়গা আজকে আমাদের কাজ শেষের দিকে। আজকে শুভ উদ্বোধন হলো। আজকে শুভ উদ্বোধন। আজ থেকে মানুষ যাতায়াত করতে পারবে? হ্যাঁ, আজকের থেকে মানুষ যাতায়াত করতে পারবে, কোনো চিন্তা নেই। চান্দামারি অঞ্চল, আমাদের ভাউর থানা অঞ্চলের মানুষ এখন খুব সুন্দরভাবে মিলাগত হয়ে যাতায়াত করতে পারবে। এই যে আপনি এই ঘাটের মাঝি এই এত কষ্ট করে বাঁশের সাঁকো নির্মাণ করলেন, কি বলবেন এলাকাবাসীকে? এলাকাবাসীকে তো বলবো, যখন ঘাট দিয়ে যখন পার হবে, সেটা যেটা আমাদের নিম্ন, যেটা ওদের প্রাপ্য পার হওয়ার, সেটা ওরা দিবেই, ওটা তো ওরা বলার নাগে না। হ্যাঁ, কিন্তু একটা ভালোবাসা, একটা ভালোবাসা 2 গ্রামের মানুষের সঙ্গে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা পাইলে আমার ধন্যবাদ। ভাউর থানা গ্রাম পঞ্চায়েতকে এই যে একটা আপনাদের হেল্প করেছে, সাহায্য করেছে, কি বলবেন তাদেরকে? ভাউর থানা অঞ্চলে যে আমাদের গ্রাম পঞ্চায়েত আছে, হ্যাঁ, তাকে ধন্যবাদ, আমি ধন্যবাদ যাই। অঞ্চল সভাপতি আছে, তাকেও ধন্যবাদ। ধরো আমাদের যারা, আমাদের বুথের যারা কর্মী গেছে সমস্তকে ধন্যবাদ, জনসাধারণ যারা আছে তাকেও ধন্যবাদ। কি নাম দাদা আপনার? আমার নাম অনিল দাস। অনিল দাস। এটা কোন নদীর উপর নির্মাণ হয়েছে? এটা মানসাই নদী। মানসাই নদী।